আচ্ছা, আজকে আমরা দেখব যে কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করব। আগের ভিডিওতে আমরা দেখেছি যে কোনো সংখ্যার শেষে যদি 5 থাকে, মানে কি 5 যুক্ত কোনো সংখ্যার বর্গ আমরা কিভাবে নির্ণয় করেছি। কিন্তু দেখো, সমস্ত সংখ্যার তো শেষে 5 থাকবে না, অন্য কোনো সংখ্যাও থাকতে পারে। তাহলে আজকে দেখব সেই সংখ্যাগুলোরও বর্গ আমরা কিভাবে নির্ণয় করব। মনে করো একটা সংখ্যা রয়েছে 28, এই 28-এর আমি বর্গ নির্ণয় করব। তাহলে সবার আগে একটা এখানে স্কোয়ার দেবো। আমরা চেষ্টা করব এরকমভাবে দেখব যে 8 স্কোয়ার, 8 স্কোয়ার কত, 8 64, হাতে কত রয়েছে 6। আমরা কি করব, এই তিনটে সংখ্যাকে গুণ করে দেবো। 8 দুগুণ 16, 16 দুগুণ 32, 32 আর 6 38, 38 আর 8, হাতে কত রয়েছে আমার 3। তাহলে 2 স্কোয়ার 4, 4 আর 3 7। এটা হচ্ছে কি কোনো সংখ্যার শেষে যদি 5 না থাকে তবে সেই সংখ্যার বর্গ নির্ণয় করার একটা ফর্মুলা। দেখো আমি আর একটা নিচ্ছি, মনে করো এখানে আমি নিয়েছি 42, এই 42টাকেও আমরা স্কোয়ার করব। 42 স্কোয়ার করতে গেলে দেখো সবার আগে এই যে আমি 2 লিখেছি, 2 স্কোয়ার করলে কত হচ্ছে 4। আর এখানে আমার তিনটে সংখ্যা রয়েছে, 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 6, হাতে কত রয়েছে 1। 4 স্কোয়ার করলে কত হয় 16, 16 আর 1 17। তাহলে এই সংখ্যাটা স্কোয়ার হচ্ছে 1764, এটা কি 42 স্কোয়ার। এইভাবে আমরা 1 থেকে 30 পর্যন্ত সমস্ত সংখ্যার স্কোয়ার যদি মুখস্থ করতে পারি তবে আমরা সেই স্কোয়ারগুলোকে অ্যাপ্লাই করে 1 থেকে শুরু করে 299 পর্যন্ত যে কোনো সংখ্যার আমরা বর্গ নির্ণয় করতে পারবো। একটা বড় সংখ্যা নিচ্ছি, মনে করো এখানে রয়েছে 153, তার স্কোয়ার। 153 স্কোয়ার করতে গেলে আমরা সবার আগে এটাকে দুটো সংখ্যায় ভাঙবো, একটা 3 হচ্ছে একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 15। তাহলে আমার ফর্মুলাটা কি ছিল, প্রথমে আমি কত করে দেবো 3 স্কোয়ার, 3 স্কোয়ার করলে কত হচ্ছে 9। এবার কি করবো, আমরা এই তিনটে সংখ্যাকে গুণ করে দেবো। 15 একটা সংখ্যা, 3 একটা সংখ্যা, 2 একটা সংখ্যা, 3 15 45, 45 দুগুণ 90, 90 কত হচ্ছে 0, হাতে কত আছে 9। 15 স্কোয়ার আমরা কত জানি 225, 225 আর 9 যোগ করলে হবে 234। তাহলে দেখো আমরা এখান থেকে লিখতে পারি 153 স্কোয়ার 234। যদি আমরা আরও বড় কোনো ডিজিট নিই, আমরা নিলাম 192, তার স্কোয়ার। দেখো এখানে 2 স্কোয়ার করলে কত হয় 4, 19 দুগুণ 38, 38 দুগুণ কত 76, 76-এর 6, হাতে আছে 7। 19 স্কোয়ার 361, 361 আর 7 368, এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এইভাবে আমরা প্রত্যেকটা সংখ্যার 1 থেকে শুরু করে 299 পর্যন্ত যে কোনো সংখ্যার আমরা বর্গ নির্ণয় করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে এইটা। এইবার এখানে আমরা ফর্মুলাটা ভুলে গেলে, এই যে ফর্মুলা, এটা কোনো ট্রিক্স নয়, এটা হচ্ছে কি আমরা জানতাম যে a প্লাস বি তার হোল স্কোয়ার, এর সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো সেই ফর্মুলাটাকে আমরা পিছন থেকে লিখে লিখে এইগুলো তৈরি করেছি। যেমন মনে করো এখানে সবার আগে লিখেছিলাম 28 তার হোল স্কোয়ার, তাহলে 28টাকে আমরা এরকমভাবে লিখেছিলাম 20 যোগ 8 তার স্কোয়ার। এবার দেখো আমরা যদি এই ফর্মুলা ভাঙাই, 20 স্কোয়ার কত হচ্ছে 400, প্লাস 2 ইন্টু 20 ইন্টু 8 প্লাস 8 স্কোয়ার করলে কত হচ্ছে 64। তাহলে এটাকে করো 400, 8 দুগুণ 16, 16 8 20 160 গুণ 2 মানে কত হচ্ছে 320 যোগ 64, এরা যোগ করলে কত হবে 784। ঠিক এমনভাবে ফর্মুলা অনুযায়ী এটা কিন্তু হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে বর্গমূল নয়, বর্গ সংখ্যা নির্ণয় করার ফর্মুলা। এভাবে আমরা 1 থেকে 299 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো। ঠিক আছে, চলো এরপরে আমরা দেখব যদি কিছু ম্যাজিক্যাল নাম্বার আছে যেগুলো বর্গমূল খুব ভালোভাবে আমরা নির্ণয় করব। বর্গমূল নয় সরি, যেগুলোর বর্গ আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো। যেমন মনে করো যদি আমার এরকম থাকে 4টে 1 তার স্কোয়ার। 1-এর ফর্মুলাটা হচ্ছে তোমার যতগুলো 1 আছে তুমি পরপর ততগুলো ডিজিট লিখে নাও। 4টে 1 আছে মানে আমি লিখব কি 1 2 3 4, লেখা হয়ে গেল।
পুনরায় ফিরে প্রথমে চলে আসো, মানে 3 2 1। অ্যাজ ইট ইজ যদি এখানে তোমার 6টা 1 থাকে, 6টা 1 তার স্কোয়ার, আমরা তাহলে কি করবো, এখান থেকে লিখবো 1 2 3 4 5 6। এই যে 6টা 1-এর জন্য আমরা 1 থেকে 6 পর্যন্ত লিখলাম, দিয়ে পুনরায় আবার ফিরে চলে আসবো, মানে কত হবে এখানে 5 4 3 2 1। এগুলোকে আমরা বলি ম্যাজিক্যাল নাম্বার। এগুলোর বর্গমূলটা আমরা মুখে মুখে বা সাধারণ কোনো ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলতে পারি। মনে করো আমরা এখান থেকে 1-এর হয়ে গেল, এবার আমরা যদি এখান থেকে 9-এর শিখি, 1-এর পরে আমরা শিখবো 9। 9টাও কি ম্যাজিক্যাল ডিজিট, আমরা 9-এর বর্গ শিখবো। কেমন, মনে করো আমরা এরকম দুটো 9 রয়েছে, দুটো 9-এর বর্গ আমরা নির্ণয় করব। নির্ণয়ের নিয়মটা হচ্ছে যতগুলো 9 রয়েছে তার থেকে একটা 9 আমরা কম লিখব, মানে একটা 9 লিখলাম, ঠিক আছে। 9-এর পরে একটা আমরা 8 লিখব, তারপরে যতগুলো 9 লিখেছি ততগুলো 0, আর লাস্টে একটা 1। এটা হচ্ছে আমার ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি থাকছে, যতগুলো 9 তার থেকে একটা 9 কম লিখব, একটা 8 লিখব, যতগুলো 8 ততগুলো 0 যতগুলো 9 ততগুলো 0 লিখব, লাস্টে একটা 1 লিখব। যদি আমার কাছে এখানে 5টা 9 থাকে, তাহলে 5টা 9-এর স্কোয়ার আমাকে করতে হবে। তাহলে 5টা 9-এর স্কোয়ার করতে গেলে সবার আগে কী করতে হবে, যে কটা 9 আছে তার থেকে একটা 9 আমাকে কম লিখতে হবে, তার মানে কি আমি 4টে 9 লিখব। তারপরে কি লিখবো বলেছিলাম, একটা 8 লিখব, লিখে দাও। যতগুলো 9 ততগুলো 0 লিখব, 2 3 4, আর লাস্টে একটা কি লিখব, 1। অ্যাজ ইট ইজ এভাবে তুমি যদি পরপর 9খানা 9 তুমি লিখে দাও, তাহলেও তুমি এর বর্গটা করতে পারবে এভাবেই। তুমি মনে করো এখানে তুমি 6খানা 9 লিখেছো, 6খানা 9 তার স্কোয়ার, তাহলে এখানে তুমি প্রথমে কত লিখবে, 5টা 9, তারপরে কি লিখবো, একটা 8, তারপরে 5টা 0, তারপরে লাস্টে একটা 1। এটা হচ্ছে কিন্তু এর ফর্মুলা, ঠিক আছে। তাহলে আমরা শিখলাম 1-এর স্কোয়ার, 1গুলো যদি থাকে তার বর্গ শিখলাম, 9 থাকলে তার শিখলাম, ঠিক আছে। আর একটা আমরা শিখবো, সেটা হচ্ছে যদি 2 থাকে, যদি 2 থাকে, মনে করো এমন রয়েছে 3টে 2 তার স্কোয়ার, 3টে 2 তার স্কোয়ার। আচ্ছা দেখো, যদি আমার এখানে 2 থাকে তাহলে কি আমরা 2 থাকলে তার স্কোয়ার নির্ণয় করা শিখবো। সবার আগে কী শিখবো, দেখো 2s বর্গ নির্ণয় করার জন্য আমাদের শিখতে হবে 4-এর ঘরের নামটা। 4 1 4, 4 2 8, 3 4 বার তোমরা সবাই জানো। তো সেই 4-এর ঘরের নামটা এখানে কতগুলো রয়েছে, 3টে 2 রয়েছে, তাহলে আমরা 4-এর ঘরের নামটা 3 পর্যন্ত পড়বো। 4 1 এবার কিন্তু আমরা লিখবো উল্টো দিক থেকে, এদিক থেকে না। আগের বার যেমন প্রত্যেকটা আমরা এদিক থেকে করছিলাম, আমরা এটা করব ডান দিক থেকে বাঁ দিকে আসবো, ঠিক আছে। তাহলে দেখো 4-এর ঘরের নামটা পড়বো আমরা, তাহলে 4 স্কোয়ার, 4 1 4, 4 2 8, 3 4 কত 12, এই লেখা হয়ে গেল। হাতে কি আছে দেখার দরকার নেই আমার, যেহেতু আমার 3 বার গেছি 3 লেখা হয়ে গেছে। এবার আমরা রিভার্সে আসবো, 8-এর সঙ্গে 1 যোগ করে দেবো, প্রথমটা আর শেষেরটা স্থির থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার 2-এর ফর্মুলা। দেখো যদি একই রকমভাবে আমার এখানে 5টা 2 থাকে, 5টা 2-এর স্কোয়ার করলে কি হবে, আমরা কি করব, 4-এর ঘরের নামটা 5 পর্যন্ত পড়ব। তাহলে 4 1 4, 4 2 8, 3 4 12, হাতে আছে 1, 4 4 16, আর 1 17, 4 5 20, আর 1 21 লেখা হয়ে গেল। 1 স্থির। আমরা কি করব, রিভার্স অর্ডারে আসার সময় এই 7-এর সঙ্গে 1 যোগ করে এখানে 8 করব, 2-এর সঙ্গে 1 যোগ করে এখানে 3 করব, 8-এর সঙ্গে 1 যোগ করে এখানে 9 করব, প্রথমটা আর শেষেরটা স্থির। এই আমার অঙ্ক, এটা হচ্ছে 4-এর রুলস, ঠিক আছে। আপাতত আজকে এই কটা রুলস আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ফলো করো। আরও অনেক নতুন নতুন ভিডিও আসবে, বিশেষ করে ভিডিওগুলো আমি বানাবো সামনে আপকামিং যে এক্সামগুলো রয়েছে, কেপি আছে, ডব্লিউবিপি আছে, তাদের জন্য, ঠিক আছে। যে সমস্ত ভাইয়েরা বা বোনেরা কেপি বা ডব্লিউবিপি প্রিপারেশান নিতে চাও, তাদের জন্য খুব সুইটেবল হবে এই চ্যানেলটা, ঠিক আছে।